আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই, আজকে আমরা এই ভিডিওতে লাউ সম্পর্কে আলোচনা করব। কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে এত ভালোবাসেন, কি আছে এই লাউয়ের মধ্যে, লাউয়ের উপকারিতা কি, সব কিছু আমরা ইন ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং জানা যাক কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ বেশি ভালোবাসতেন। পুষ্টিগুণে ঠাসা সবজি হচ্ছে লাউ। প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি মেলে এতে। এছাড়া ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম চমৎকার উৎস এটি। নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে চাইলে উপকারী লাউ খাওয়ার বিকল্প নেই। ভারতের ফিজিকো ডায়েট ও স্কিন ক্লিনিকের পুষ্টিবিদ ভিদি চাওলা জানাচ্ছেন লাউ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। তো চলুন উপকারী কী রয়েছে তা আমরা জানি। নাম্বার 1, লাউয়ের 96% পানি, ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে। নাম্বার 2, লো ক্যালোরি এবং উচ্চমাত্রায় আঁশ মেলে এতে, ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ। নাম্বার 3, কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে লাউ। নাম্বার 4, কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে। নাম্বার 5, লাউ খেলে দূর হয় হজমের সমস্যা। নাম্বার 6, লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদয়রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। নাম্বার 7, রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও লাউয়ের জুড়ি নেই। নাম্বার 8, লাউয়ে থাকা ভিটামিন, মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে। নাম্বার 9, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে। এই দুই উপাদান শরীরে ঘামজনিত লবণের ঘাটতি দূর করে, পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত করে। নাম্বার 10, কিছু গবেষণা দাবি করছে রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়ের ভূমিকা রয়েছে।